الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي রাউজান ক্লাব কর্তৃক আয়োজিত অধ্যকার সেমিনারের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানের সম্মানিত পরিচালক এবং আমার সামনে উপবিষ্ট সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি আজকের এই সুন্দর আয়োজনে, যিনি আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সবাই কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ তো শুধু এক সাইড থেকে শুনলাম, বাকি ভাইয়েরা কি অসন্তুষ্ট নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিশাল এক জগদ্দল পাথর মাথার উপরে ছিল, সেটা আল্লাহ তাআলা কাটিয়ে দিলেন। তারপরেও কি আলহামদুলিল্লাহ বলতে কৃপণতা হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আহ্বান যখন কোনো মঞ্চ থেকে আসে, তখন মনটা উজাড় করে দিয়ে আলহামদুলিল্লাহ বলতে হবে, তাই না? এই ক্ষেত্রে কৃপণতার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নেই। কি পরিষ্কার শোনা যাচ্ছে আমাকে? জি, না এইভাবে ঠিক আছে। যদি শুনতে সমস্যা না হয় ঠিক আছে। জি, একজন মুমিনের, আমরা এগুলো প্রাসঙ্গিক কথা বলছি, মূল বিষয়ে একটু পরে যাই। একজন মুমিনের দিনটা শুরুই হয় আলহামদুলিল্লাহ দিয়ে, তাই না? আমাদের প্রত্যেকের দিনটা শুরু হয় কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা শিখিয়েছেন তা হচ্ছে, ঘুম থেকে উঠেই প্রথম কালিমাটা হচ্ছে আলহামদুলিল্লাহ। কি বলবো আমরা? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। তাহলে শুরু হচ্ছে কি দিয়ে? আলহামদুলিল্লাহ দিয়ে। একজন মুমিনের ছোট বাচ্চাটাও তার দিন শুরু করবে আলহামদুলিল্লাহ দিয়ে। পৃথিবীতে মুমিনদের জন্য আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো বলার চাইতে অধিকতর আনন্দদায়ক আর কিছু থাকতে পারে না। পারে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের তরে তরে, প্রতিদিনের প্রতিটি মুহূর্তে, বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে যেসব দোয়া শিখিয়েছে, তার প্রতিটাই কোথাও প্রত্যক্ষ আর কোথাও পরোক্ষভাবে আলহামদুলিল্লাহ, তাই না? ম্যাক্সিমাম জায়গায় প্রত্যক্ষভাবে, আর কোথাও কোথাও বিলমানা আলহামদুলিল্লাহ। আমরা দিন শুরুও করি আলহামদুলিল্লাহ দিয়ে, আবার দিন শেষও করি আলহামদুলিল্লাহ দিয়ে, তাই না? আল্লাহর প্রশংসা দিয়েই আমরা শুরু করি, আবার আল্লাহর প্রশংসা দিয়েই কিন্তু আমরা শেষ করি। আল্লাহর নাম নিয়েই আমরা শুরু করি, আল্লাহর নাম নিয়েই আমরা শেষ করি। সুতরাং আল্লাহর নাম নেয়ার কথা যখন আসে, রাগ যখন আসে, তখন কৃপণতার কোনো সুযোগ নাই। ঘুম থেকে যখন জেগেছি তখন বলি আলহামদুলিল্লাহ, ঘুমাতে যখন যাচ্ছিলাম তখন কি বলি? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, তাই না? ঘুম থেকে জেগেছিলাম তখন বলছিলাম আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য
যিনি আমাকে জীবনটা ফিরিয়ে দিয়েছেন মৃত্যু দিয়ে দেওয়ার পরে। তার মানে একটু আগে ছিলাম মরা, তাই নয় কি? একটু আগে ছিলাম মৃত। সেই মৃত অবস্থা থেকে তিনি যদি দয়া করে জীবিত না করতেন, আমার কি কোনো সাধ্য ছিল? কোনো সাধ্য ছিল। সুতরাং কৃপণতাটা কেন করব? যখনই ডাক আসবে আলহামদুলিল্লাহ বলার, কৃপণতার কোনো সুযোগ নেই। ঠিক একই কথা যখন ঘুমোতে যাচ্ছিলাম তখন বলছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ তোমার নামে মরতে যাচ্ছি, নয় কি? তার নামেই মরতে যাচ্ছিলাম। তার মানে ঘুমাতে যখন যাচ্ছি আর নাও জাগতে পারি যদি তিনি দয়া করে না জাগান, এটাই কি অনুভূতি না? আর এই জন্যই তো এইভাবে বলতে শেখানো হয়েছে, তুমি যদি দয়া করে জাগাও তাইলে জাগবো। এমন কি ঘটনা হয়েছে না আপনার জানা মতে যে ঘুমিয়েছিল আর জাগেনি? হয়েছে না? এমন ঘটনা কিন্তু ঘটে মাঝে মধ্যে। এগুলো যদিও রেয়ার, কিন্তু ঘটে তো। স্বাভাবিকভাবে ঘুমাইতে গিয়েছিল কিন্তু আর জাগেনি। তাহলে দেখুন রাসূলের শেখানো দোয়াগুলো কত প্র্যাকটিক্যাল, তাই না? তিনি শেখাচ্ছেন যে তোমার এই যে ঘুমাইতে যাচ্ছ এটাই কিন্তু শেষ ঘুম হয়ে যেতে পারে, এটাই তোমার মৃত্যু হয়ে যেতে পারে। ঘুমন্ত ব্যক্তির সাথে মৃত ব্যক্তির কি কোনো তুলনা হয়? মানে কোনো সিমিলারিটি কি কোথাও আছে? আছে, আছে বলেই আল্লাহ রাসূল এইভাবে দোয়াটা শিখিয়েছে। আপনার এক বন্ধু যিনি ঘুমিয়ে আছেন, তার নাকে মুখের উপরে যদি আপনি কিল ঘুষি দেখান, সে কি কোনো রিয়েক্ট করে? কোনো রিয়েক্ট করে না, কোনো প্রতিবাদ করে না। ঠিক একইভাবে একটা মৃতদেহের উপরে আপনি যদি কিল ঘুষি দেখান, সেও তো কোনো রিয়েক্ট করে না। তাহলে দুইজন কি সেম হলো না? মরা মানুষ মানে হচ্ছে মৃত, মানে ঘুমন্ত মানুষ, অথবা ঘুমন্ত মানুষ মানেই হচ্ছে মরা মানুষ। আল্লাহ রাসূলের এই দোয়াটা আমাদেরকে ওই দিকে ইঙ্গিত করছে। রাসূলের সরাসরি ছাত্র যারা ছিলেন তারা কারা? সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম তাআলা আলাইহিম আজমাইন। তাদের অভ্যাস ছিল ঘুমাতে যখন যেতেন কারোর সাথে কোনো দেন দরবার রেখে ঘুমাতে যেতেন না। কারণ তারা রিয়েলি এটা অনুভব করতেন যে এই যে ঘুমাতে যাচ্ছি আর হয়তো নাও জাগতে পারি। একটু চিন্তা করেন তো, আমরা যদি এই অনুভূতিটা নিয়ে চলতে পারতাম, তাহলে কি দুনিয়ার কারোর সাথে কোনো দেন দরবার রেখে কারো মনে কষ্ট দিয়ে তারপরে ঘুমাইতে যেতে পারতাম? আমরা এই জন্যই 16 বছর টানা মানুষের উপরে স্টিম রোলার চালাতে পারি, যেহেতু আমাদের মধ্যে অনুভূতিটা নেই। এই অনুভূতি থাকলে কি পারা সম্ভব ছিল? কারণ আমরা মুসলিমের ছেলে, মুসলিমের মেয়ে বলেই তো দাবি করি। আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর বলেই তো নিজেদেরকে মনে করতাম, তাই না? মদিনার সনদের আলোকে দেশ চালাতাম বলেই দাবি করতাম, নয় কি? তাহলে এই অবস্থা কেন হল? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, তার প্রতি কৃতজ্ঞতা যে তিনি একটা বিশাল পাথর আমাদের মাথার উপর থেকে সরিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমার তো মনে হয় না যে এইরকম সুন্দর আয়োজনগুলি বিগত, আমি জানি না, তারপর ধারণা করছি 15 বছর হতো কিনা। হ্যাঁ, হচ্ছে, যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই যে একটা শ্বাসরুদ্ধকর অবস্থা, শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্ধার করলেন, সেই জন্য আমরা প্রথমেই তার প্রশংসা করছি, তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই মহান মনিব যদি এটা না করতেন, আমাদের কারো কি কোনো সাধ্য ছিল? চেষ্টা তো কম হয় নাই। মাশাআল্লাহ 15 বছর ধরে সারা দেশের একটা বৃহত্তর জনগোষ্ঠী, কত দল না, লক্ষ কোটি মানুষ চেষ্টা করেছে, নানামুখী চেষ্টা। এক একবার মনে হয় যেন চেষ্টা করে একটা রেজাল্টে চলে যাচ্ছে, তারপরে আবার ব্যাকফুটে চলে যেতে হয়েছে, তাই নয় কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চাইতেন
তিনি যদি এইটা লিপিবদ্ধ না করতেন তাহলে কি আদৌ সম্ভব ছিল? সম্ভব ছিল না। এই জন্যে আমরা মূল বিষয়ে আলোচনায় যাওয়ার আগে আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া জ্ঞাপন করতে হবে। আমি তো মনে করি যে আল্লাহর এই খাস নিয়ামতটা যেদিন আমরা প্রাপ্ত হয়েছি, যে দিনক্ষণে এটা আমাদের ভাগ্যে এসেছে, তখন দেশের অনেক মানুষেরাই, অগণিত অসংখ্য মানুষেরা সেজদায় লুটিয়ে পড়েছে আল্লাহর প্রতি শুকরিয়া জানাতে গিয়ে। আমাদেরও আল্লাহ তৌফিক দিয়েছেন সেজদায় লুটিয়ে পড়ার। এটা কি বিরাট ব্যাপার না? যেসব আন্দোলনকারীরা গণভবনে ঢুকেছিল তাদের ব্যাপারে কিছু নেগেটিভ সংবাদই শুধু পত্রপত্রিকা বা ইউটিউবগুলোতে আসে। পজিটিভ সাইনগুলো কি আপনারা দেখেছেন? লুটপাট হয়েছে ওইটা খালি প্রচার হয়েছে বেশি, কিন্তু ওখানে যে ময়দানে সেজদাবনত হয়েছে যুবক যুবতীরা, সেটা কি প্রচার হয়েছে? সেটা কিন্তু প্রচার হয়নি। ভালো মন্দ সব দিকেই থাকবে, তাই না? ভালো মন্দ সব দিকেই থাকবে, এবং এত বড় একটা ঘটনার পরে কিছু উশৃঙ্খলতা হবেই, খুবই স্বাভাবিক, হতেই পারে। কিন্তু এই যে ছোট ছোট ভালো দিকগুলো যেগুলো নাকি রেয়ার, এটাও কিন্তু আমাদেরকে নোটে আনতে হবে। এটা যদি আমরা অস্বীকার করি তাহলে কিন্তু সত্যের অপলাপ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আজকের যেটা বিষয় সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষিতে মুমিনদের করণীয়। যেহেতু বর্তমান প্রেক্ষিত বলা হয়েছে, তার মানে প্রেক্ষিতটার একটু চেঞ্জ হয়েছে, তাই না? বিষয়ের দাবি হচ্ছে যে বর্তমান প্রেক্ষিত, অর্থাৎ প্রেক্ষিত অন্য একটা ছিল, সেখান থেকে একটা নতুন প্রেক্ষিতে আমরা এসেছি। প্রেক্ষিতটা কি ছিল প্রথমে সেই আলোচনাটা করা দরকার। আমাদের এই শিরোনামটাই ইঙ্গিত করছে যে একটা ভিন্ন পরিস্থিতিতে আমরা ছিলাম। সেই পরিস্থিতিটা কি ছিল? আমরা যদি এক কথায়, এক বাক্যে ওই পরিস্থিতিটাকে চিত্রায়িত করতে চাই, তাহলে আমি বলবো সেটা ছিল একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি, তাই না? 15-16 বছরের ওই যে সময়কালটা, ওইটা ছিল একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। কেন শ্বাসরুদ্ধকর? কারণ অল্প কিছু লোকের হাতে, অল্প কিছু লোকের সিন্ডিকেটে দেশের সব কিছুকে নিয়ন্ত্রণ করা হতো। আশা করি কারো দ্বিমত থাকার কথা নয়। দ্বিতীয় যেটা হতো, ভিন্ন মতের প্রতি ছিল জিরো টলারেন্স। ভিন্ন মতকে মোটেও সহ্য করা হতো না, এটা ছিল অবস্থা। তৃতীয়, এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিকে আমি যেভাবে ব্যাখ্যা করতে চাই সেটা হচ্ছে ধর্মীয় উপাসনালয় থেকে শুরু করে সর্বত্রই ছিল ওই একটা মাত্র সিন্ডিকেটের একচ্ছত্র প্রভাব। ওই সিন্ডিকেটের লোকেরা নামাজ পড়ুক আর না পড়ুক, তারাই হচ্ছে মসজিদেরও সভাপতি। তারা শিক্ষা দীক্ষা জানুক আর না জানুক, তারাই হচ্ছে কলেজ কমিটি, মাদ্রাসা কমিটির সভাপতি। তাই কি ছিল না? এটাই ছিল। এরপরে আমি যেভাবে এটাকে শ্বাসরুদ্ধকর পরিস্থিতিকে ব্যাখ্যা করতে চাই তা হচ্ছে গুম, খুন, হত্যা, ব্যভিচার, চাঁদাবাজি সহ সকল প্রকার নৈরাজ্য গোটা সমাজে প্রতিষ্ঠিত ছিল। আর এই জন্য আমরা এটাকে বলছি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। এবং সবশেষে আমি এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির ব্যাখ্যায় যেটা বলবো সেটা হচ্ছে ভিন্ন মতের সকলকেই প্রতিটা মুহূর্তে একটা অজানা আতঙ্কে থাকতে হয়েছে পুরো সময়টা ব্যাপী। আমার মনে পড়ে যে 13-14 সালের দিকে একটা সময় এমন ছিল, ফজরের নামাজ থেকে বের হয়ে, ফজরের নামাজের জন্য বাসা থেকে বের হয়ে বাইরে কোথাও কোথাও দেখতাম যে একটা মাইক্রোবাস রাখা আছে।
শঙ্কা হতো যে এই মাইক্রোবাসটা বুঝি আমাকে উঠিয়ে নেওয়ার জন্যই দাঁড়িয়ে আছে। এটাই মনে হতো, বাস্তবে এটা মনে হতো। এইরকম একটা শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরা পরিবেশটাকে পাল্টে দিয়েছেন, হঠাৎ করে পাল্টে দিয়েছেন। সুতরাং আজকের আলোচনার প্রথম পর্ব আমরা এর মাধ্যমে শেষ করলাম যে পরিস্থিতির পরিবর্তন হয়েছে, পরিস্থিতিটা ছিল এই। এখন আসি পরিস্থিতিটা পাল্টালো কেন? এই পরিস্থিতি পাল্টাবার ক্ষেত্রে ক্রেডিটটা কার? এবং এই পরিস্থিতি পাল্টাবার ক্ষেত্রে আমরা কি কোনো পূর্ব লক্ষণ দেখেছিলাম? তিনটা কথা। প্রথমটা হচ্ছে পরিস্থিতিটা কেন পাল্টালো, দ্বিতীয়টা হচ্ছে পরিস্থিতি পাল্টাবার ক্ষেত্রে ক্রেডিট কার, আর তৃতীয়টা হচ্ছে এর কি কোনো পূর্ব লক্ষণ আমরা দেখেছিলাম। আমি আমার মতো করে বলতে চাই, আপনাদের হয়তো অনেকাংশে মিল হবে আশা করি, কিছু কিছু বিষয়ে নাও থাকতে পারে, মতের মিল নাও হতে পারে। পরিস্থিতিটা পাল্টানোর মূল কারণ হচ্ছে দুইটা। আমি যদি ইসলামিক্যালি জিনিসটা ব্যাখ্যা করি তাহলে এই পরিস্থিতি পাল্টাবার মূল কারণ হলো দুইটা। অর্থাৎ যাদের একচ্ছত্র আধিপত্য এই দীর্ঘকাল ধরে প্রতিষ্ঠিত ছিল এবং বিশাল জনগোষ্ঠী তাদের কাছে অবরুদ্ধ অবস্থায় ছিল, এই অবস্থা থেকে বিশাল জনগোষ্ঠীকে উদ্ধার করে তাদেরকে পরাভূত করে পালিয়ে যেতে বাধ্য করেছে যেই দুটো কারণ আমার দৃষ্টিতে। এক নম্বর কারণ হচ্ছে হিংসা বিদ্বেষ, আর দুই নম্বর কারণ হচ্ছে অহংকার। আমি যদি আমার চিন্তা থেকে ইসলামিক্যালি ব্যাখ্যা করি তাহলে হচ্ছে এই দুটো কারণ। এই হিংসা বিদ্বেষ এটা মানুষকে কখনো সফল থাকতে দেয় না। হিংসা বিদ্বেষের শেষ পরিণতি বিফলতা ছাড়া আর কিছু নয়। অহংকারের শেষ পরিণতি পতন ছাড়া আর কিছু নয়। এবং এই দুটো বিশেষ গুণ তাদের মধ্যে একদম সিরিয়াসলি গেঁথে বসেছে, যেই কারণেই অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজলুমদের আহাজারির ফল হিসেবে এরকম একটা সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে। এবং এই ক্রেডিট কোনো বিশেষ দল, কোনো বিশেষ গোষ্ঠী অথবা কোনো বিশেষ ব্যক্তির নয়। টোটাল ক্রেডিটটা আমি বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বাদশা আব্রাহার হাত থেকে মক্কার কাবা ঘরকে বাঁচাবার জন্য আব্দুল মুত্তালিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, এবং তার দেশপ্রেমিক নাগরিকেরা, তারা কি রক্ষা করতে পেরেছিল? তারা কেউ রক্ষা করতে পারেনি। তাদের কিন্তু চেষ্টার কোনো ত্রুটি ছিল না, আন্তরিকতার কোনো অভাব ছিল না। কিন্তু শেষমেশ রক্ষাটা করলেন কে? এই কাবা ঘরের যিনি মালিক তিনি। এবং করলেন কিভাবে? এমন কিছু পাখির মাধ্যমে যে পাখিগুলো হিসেবে পড়ে না, যে পাখিগুলো আব্রাহার শক্তি সামর্থ্যের কাছে কোনো হিসেবে পড়ে না, যেই পাখিগুলো আব্রাহার যেই হস্তি বাহিনী ছিল সেই হস্তি বাহিনীর সাথে তুলনা করলে তুলনা করার কোনো প্রশ্নই আসে না। কিন্তু তাদেরকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল বাহিনীকে পরাস্ত করে তার ঘরকে হেফাজত করে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। আমার তো মনে হয় বাংলাদেশে 2024 সালে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা সেই কাণ্ডই যেন আমাদেরকে দেখালেন, তাই নয় কি? এতে কি আমাদের ঈমান বৃদ্ধি পাওয়ার কথা নয়?
আমাদের কনফিডেন্স কি বাড়ার কথা নয়? যদি না বাড়ে তাহলে নিঃসন্দেহে বলতে হবে কোথাও একটা ল্যাকিংস আছে। আমাদের নিজেদের ঈমান নিয়ে পুনর্বিবেচনা করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এরকম চাক্ষুষ সহযোগিতা, চাক্ষুষ কি বলে বিজয়, আমরা তো কল্পনাই করি নাই যে তিনি আমাদেরকে সচক্ষে দেখাবেন। সুবহানাল্লাহ। তৃতীয়ত যে বিষয়টা আমি বলতেছিলাম, কোনো লক্ষণ ছিল কিনা। আমার জানা মতে 4 অগস্ট দিবাগত রাতেও কেউ এটা নিশ্চিত করে জানতো না যে আগামীকালকে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে। আপনারা জানতেন কিনা আমি জানি না, কিন্তু আমাদের এটা কল্পনার বাইরেই ছিল। আমরা কামনা করছিলাম, কিন্তু এটা কল্পনার বাইরে ছিল। এমনটি যে ঘটে যাবে, বরং 2 দিন আগে ছাত্ররা যখন বলতেছিল যে আপনি এই হত্যাযজ্ঞের জন্য ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চান, অর্থাৎ তখনও পদত্যাগের কথা বলা হয়নি। সেই সময় আমরা কেউ কেউ বা অনেকেই খালি মনে মনে বলতেছিলাম, ইস, এখন যদি ভুল স্বীকার করে ফেলে তাইলে তো আন্দোলনটা থেমে যাবে। আমি কি বোঝাইতে পারতেছি কথা? আমরা অনেকে শঙ্কা করতেছিলাম, এই মুহূর্তে যদি একটু নমনীয় হয়ে যায়, যদি ভুল স্বীকার করে ফেলে, তাইলেই তো মাঠে মারা গেল। মনে পড়ে আপনাদের ঘটনাগুলো? তার মানে আপামর জনসাধারণের মনের একটা আকুতি ছিল যে ভুল স্বীকার না করুক, বরং সে এরকম থেকেই একটা পরিণতিতে পৌঁছাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পরিণতিটা আমাদেরকে এইভাবে সচক্ষে দেখাবেন, তা আসলে আমরা কেউ কল্পনাই করি নাই। অনেককে আমি বলতে শুনেছি, এবং আমার মনে, নিজের মনেও একটা কনফিডেন্স তৈরি হয়েছে যে বোধহয় ওনার মৃত্যু ছাড়া এই অবস্থা থেকে উত্তরণের আর কোনো উপায় নেই। অনেকেই এটাই চিন্তা করেছে শেষ পর্যন্ত যে একমাত্র সমাধান আছে, আল্লাহ যখন তাকে মৃত্যু দিবেন তখন আমরা নাজাত পাব। এর আগ পর্যন্ত নাজাতের আর কোনো বিকল্প পথ আছে বলে আমরা ভুলে গিয়েছিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন যে না, তাকে মারতে হবে না, বিনা মৃত্যুতেই আমি পারি। কি আমরা দেখছি না দেখি না? সুবহানাল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আসুন তাহলে আবারও মনের গভীর থেকে আল্লাহ শুকরিয়া করি। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে ইরশাদ করছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। পারেন সবাই আয়াতটা, তাই না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? কুল, শুরুটা হলো কুল দিয়ে। কুল মানে কি? বলুন, বলুন বা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলার আদেশ করছেন, কুল। এরপরে আল্লাহুম্মা। আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ। তার মানে আপনি ধরতে পারেন যে এটা একটা সাপ্লিকেশন, এটা একটা দোয়া, তাই না? নবীকে আল্লাহ যেন দোয়া শেখাচ্ছেন, হে নবী এভাবে বলো, আল্লাহুম্মা মালিকাল মুলক। হে আল্লাহ, যিনি রাজত্বের মালিক। রাজত্বের মালিক যে, তাকে কি বলা হয়? রাজা। যে রাজত্বের মালিক তাকে কি বলা হয়? রাজা। তার মানে কি আল্লাহ রাজা? অবভিয়াসলি আল্লাহ রাজা, অবশ্যই তিনি রাজা, নো ডাউট। আল্লাহ ইজ দ্য কিং অ্যান্ড হি ইজ দ্য কিং অফ অল কিংস, নয় কি? আল্লাহ হচ্ছেন মহারাজ, মহারাজাধিরাজ। তিনি বলছেন, হে নবী আপনি এভাবে বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক। হে আল্লাহ, রাজত্বের মালিক। আচ্ছা, দুনিয়াতেও তো রাজা রানীরা আছে। আমাদের যেমন একজন রানী ছিলেন, এর আগে অনেক রাজারাও ছিলেন, তাই না?
পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজা রানীরা আছেন, তাইলে তারাও তো রাজা রানী, আল্লাহ বলছেন তিনি একজন রাজা। ডিফারেন্সটা কোথায়? কোনো ডিফারেন্স আছে নাকি নাই? আছে। দুনিয়ার যেসব রাজা এবং রানীরা তারা উপর দিয়ে যতই দাপট দেখাক না কেন, এর একটা শেষ পরিণতি আছে না নাই? আছে। যেমন এই যে 15 বছর পরে একটা পরিণতি হয়ে গেছে, তাই তো? এই পরিণতিটা কিন্তু আরো সুন্দরভাবে হইলেও পারত, খালি একটু যদি অহংকারটা কম হইতো। আমি এই জন্য মূল কারণ হিসেবে এটাকেই দেখি, খালি একটু যদি অহংকারটা কম হইতো তাহলে পরিণতিটা আর একটু সুন্দরভাবে হতে পারত, তাই না? সাধারণভাবে ছেড়ে দিলে সমস্যাটা কোথায় ছিল? উনি তো দেশেই থাকতে পারতেন, ওনার দল সুন্দরভাবে থাকতে পারত, তাই না? কিন্তু এখন হলোটা কি? পালালেন, নিজেও ডুবলেন, একেবারে দলবল সহ সবাইকে ডুবিয়ে দেখে গেলেন। এমন না হয়ে গেছে ব্যাপারটা? আমরা কি এতটা চাইছিলাম? আমরা কেউ কিন্তু এতটা চাই নাই। আমরা চেয়েছি এর চেয়ে কম, আমরা চেয়েছি মাত্র তিনি ক্ষমতাটা ছাড়ুন, তাই না? কিন্তু আমরা তো কেউ চাই না যে তিনি পালিয়ে যান। চেয়েছিলাম? তাহলে আমরা যা পেয়েছি তা চাওয়ার চেয়ে বেশি, তাহলে কি আবারও শুকরিয়া করবো না? আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে শেখাচ্ছেন, হে নবী তুমি বলো আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ রাজত্বের মালিক। এখানেই হচ্ছে পার্থক্যটা। দুনিয়াতে যারা রাজা এবং রানী তারা আল্লাহর ইচ্ছায় হয় তার জনগণকে সেবা করার উদ্দেশ্যে অথবা তাকে কোনো পরীক্ষায় ফেলার উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজত্ব দেন একটা সুনির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু সে রাজত্বের মালিক হয়ে যায় না, তাকে রাজা রানী বানানো হয়, কিন্তু তিনি এই রাজত্বটার মালিক হয়ে যান না। যদি মালিক হয়ে থাকতেন তাহলে কি আর পালাইতে হইতো? পালাইতে হতো না। আমরা শুধু একজনের কথা বলছি বলে আপনারা মনে করবেন না যে অন্যরা তা না, সবাই কিন্তু তাই। এর চেয়ে আরো বড় রাজা কে ছিল? ফিরআউন ছিল না? এর চেয়ে আরো অনেক বড় রাজা ছিল ফিরআউন, তারও তো একটা শেষ হয়েছে না? তার মানে দুনিয়াতে যারা রাজা রানী অত্যন্ত দাপুটের সাথে যারা রাজত্ব করে তাদেরও একটা শেষ পরিণতি আছে, কারণ তিনি রাজত্বের একচ্ছত্র মালিক নন। তিনি জাস্ট মহান রবের ইশারায় হয় পরীক্ষায় পড়ার জন্য অথবা জনগণের কল্যাণ করার জন্য তাকে একটা সার্টেন পিরিয়ডের জন্য দেওয়া হয়েছে, ক্ষমতা দেওয়া হয়েছে, এইটুকু। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাজত্বটা হচ্ছে তিনি রাজত্বের একচ্ছত্র মালিক। তিনি যাকে খুশি রাজত্ব দেন আর যার থেকে খুশি রাজত্ব কেড়ে নেন। সেই কথাটাই আয়াতের পরের অংশে বলা হয়েছে, তাই না? তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তুমি যাকে খুশি রাজত্ব দাও আর যার থেকে খুশি রাজত্ব কেড়ে নাও। এখন কি কেড়ে নেওয়াই হয়েছে না? কেড়ে নেওয়াই কিন্তু হয়েছে। শব্দ চয়নটা দেখুন কোরআনে, ও তানজিউ, তানজিউ মানে হচ্ছে কি? ছিনিয়ে নেওয়া। ও তানজিউল মুলকা মিম্মান তাশা মানে স্বেচ্ছায় হয়নি, বিষয়টা ছিনিয়ে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে ওয়াতু ইজ্জু মান তাশা ওয়াতু যিল্লু মান তাশা। যাকে খুশি তিনি ইজ্জত দেন আর যাকে খুশি জিল্লত দেন। যাকে খুশি ইজ্জত দেন আর যাকে খুশি জিল্লত দেন। তাই তো হয়েছে, তাই না? ওয়াতারযুকু মান তাশাউ না, সরি, এরপরে কি একটা বিয়াদিকাল খাইর, বিয়াদিকাল খাইর। যাবতীয় কল্যাণের আধার হচ্ছ তুমি, যাবতীয় কল্যাণ হলো আপনার হাতে। আপনি যাকে খুশি কল্যাণ দিতে পারেন আর যাকে খুশি, যার থেকে খুশি কল্যাণ ছিনিয়েও নিতে পারেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আপনি সব কিছু করতে সক্ষম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার কাছে লাগে আমাদের বাংলাদেশে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে মানে এই আয়াতটা যে এত যায়, সুবহানাল্লাহ, খুবই যায়, খুবই যায়, তাই না? মনে হয় যেন জাস্ট নাজিল হয়েছে আমাদের উদ্দেশ্যে।
আমাদের গ্রহণ করার ইঙ্গিত করছি। এই কথাগুলো শুধু তাদের জন্যই প্রযোজ্য নয়, আমাদের প্রত্যেকের জন্য প্রযোজ্য, তাই নয় কি? এই যে কথাগুলো, এই যে পরিণতিটা, এই যে ঘটনাগুলো ঘটলো, এগুলো কি শুধু তাদের বেলায় প্রযোজ্য? নো, এগুলো আমাদের প্রত্যেকের বেলায় প্রযোজ্য। আপনি যদি একটা পরিবারের কর্তা হয়ে থাকেন, আপনি যদি একটা প্রতিষ্ঠানের কর্তা হয়ে থাকেন, আপনি যদি একটা ছোট্ট সোসাইটির কর্তা হয়ে থাকেন, আপনি যদি একটা বৃহৎ এলাকার কর্তা হয়ে থাকেন, অথবা আপনি যদি একটা দেশেরও কর্তা হয়ে থাকেন, আপনার বেলায় কি এগুলো প্রযোজ্য না? আমাদের প্রত্যেকের বেলায় এই প্রতিটা ব্যাপার প্রযোজ্য। সুতরাং এগুলো বলার উদ্দেশ্য শুধু ওনার দোষ গাওয়া নয়, উদ্দেশ্য হচ্ছে আমাদের শিক্ষা গ্রহণ। আমরা যদি শিক্ষা গ্রহণ করতে না পারি আর নিজেরাও ওই পথেই হাঁটি, এত বড় পরিসরে না হলেও ক্ষুদ্র পরিসরে আমরা যদি ওই পথেই হাঁটি, তাহলে তো আর লাভ হলো না। এই ঘটনাগুলো তো আমাদের শিক্ষার জন্য, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু আমাদেরকে সচক্ষে এগুলো দেখার সুযোগ করে দিয়েছেন, সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। সম্মানিত ভাইরা, বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজা বলা যাবে কিনা, তিনি রাজা কিনা। আমরা তো সংক্ষেপে বলে দিলাম যে তিনি মহারাজ, মহারাজাধিরাজ, তাই না? কিন্তু আসলে আল্লাহকে রাজা বলার জন্য চলুন আর একটু দলিল দেখি। আল্লাহ খুব পারেন, আল্লাহর অনেক পাওয়ার, সেই জন্য আমরা অনেকে মুখস্থ বলে ফেলি যে আল্লাহ তো রাজা। কিন্তু না, আল্লাহকে রাজা বলার জন্য কোরআন সুন্নায় কোনো দলিল আছে কিনা, কি দেখবো একটু? কোরআন সুন্নার দলিলের ভিত্তিতে চলুন একটু দেখি যে আল্লাহকে রাজা বললে ভুল হবে কিনা। আমরা যদি কোরআনের প্রতিটা পাতায় খেয়াল করে পড়ি, তাহলে দেখব কোথাও প্রত্যক্ষ কোথাও পরোক্ষভাবে একথা বলা আছে যে আল্লাহ ইজ দ্য কিং, আল্লাহ হচ্ছেন রাজা। শুধু আমাদের খেয়াল করার অভাব। যেমন ধরুন, ফর এক্সাম্পল, কয়েকটা জায়গা যদি আমরা বলি, কোরআনের চ্যাপ্টার আছে কয়টা, মানে সূরা আছে কয়টা? 114টা। 114টা সূরার প্রথমটা হচ্ছে সূরাতুল ফাতিহা, তাই না? সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতটা কি? মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। অর্থ হলো বিচার দিবসের মালিক, দ্য ওনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, বিচার দিনের মালিক। আপনারা অনেকেই হয়তো জানেন কোরআন শরীফের বেশ কিছু জায়গা আছে যেখানে একাধিক কেরাত আছে, একাধিকভাবে পড়ার অপশন আছে। এটাও কারেক্ট, ওইটাও কারেক্ট, ওইটাও কারেক্ট। ওই যে 7 কেরাত শুনছেন না অনেকে? এই যে মালিক শব্দটা, মালিক ইয়াউমিদ্দিন, মালিক মানে হলো, একটু আগে আমি বললাম, ওনার মানে মালিক, বাংলায় আমরা যেটাকে বলি মালিক। এই মালিক শব্দটার আরেকটা কেরাত আছে, সেই কেরাতটা কি জানেন? মালিক। আপনারা যারা সৌদি আরবে গিয়েছেন হজ বা উমরা করতে অথবা চাকরি করতে, কোন কোন ইমামকে পড়তে শুনবেন নামাজের ভেতরে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। অবাক হওয়ার কোনো কারণ নাই। কি আমি বুঝাইতে পারতেছি? মালিকি ইয়াউমিদ্দিন যেমন কারেক্ট, মালিকি ইয়াউমিদ্দিন সেটাও তেমনি কারেক্ট। এটা আরেকটা কেরাত। যখন বলা হয় মালিকি ইয়াউমিদ্দিন, তখন অর্থ দাঁড়ায় দ্য কিং অফ দ্য ডে অফ জাজমেন্ট। মালিক মানে হচ্ছে কিং, রাজা। এই যে মালিকুল মামলাকাতিল আরাবিয়াতি সৌদিয়া মানে কি? সৌদি আরবের রাজা। মালিকুন শব্দের অর্থ হচ্ছে রাজা। আপনার কাছে মনে হতে পারে যে আমি বুঝি নিজের মতবাদ প্রতিষ্ঠা করার জন্য এরকম একটা ইনফরমেশন সাজাচ্ছি। আসলে তা নয়। মালিকি ইয়াউমিদ্দিন এবং মালিকি ইয়াউমিদ্দিন দুটোই প্রতিষ্ঠিত কেরাত, দুটোই বৈধ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বেলায় দুটোই কিন্তু কারেক্ট। যদি বলা হয় মালিক ইয়াউমিদ্দিন, তাহলে অর্থ হচ্ছে দ্য ওনার অফ দ্য ডে অফ জাজমেন্ট। আর যদি বলা হয় মালিক ইয়াউমিদ্দিন, তাহলে অর্থ হচ্ছে দ্য কিং অফ দ্য ডে অফ জাজমেন্ট। আল্লাহ কি দুইটাই না? হি ইজ দ্য ওনার অফ দ্য ডে অফ জাজমেন্ট, অলসো হি ইজ দ্য কিং অফ দ্য ডে অফ জাজমেন্ট। ঠিক আছে তো? তারপরেও যদি আপনার মনে কোনো শঙ্কা থাকে, তাহলে চলুন, কোরআনের লাস্ট চ্যাপ্টারটা কি, লাস্ট সূরাটা কি? সূরাতুন নাস। সূরাতুন নাসের সেকেন্ড আয়াতটা কি? মালিকিন নাস। এখানে কিন্তু আমি কোনো চেঞ্জ করি নাই, আপনিই বলেছেন মালিকিন নাস। এবং আপনার মোবাইলে যদি ট্রান্সলেশন থেকে থাকে ইংরেজিতে, তাহলে এখনই খুলে দেখতে পারেন, ওখানে লেখা আছে কিং অফ ম্যানকাইন্ড, মানুষের রাজা। মালিক মানে হচ্ছে রাজা, কিং। ওখানে তো বলাই আছে মালিকিন নাস, ওখানে কিন্তু মালিকিন নাস বলা নাই। কি আমার কথা ক্লিয়ার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। হে নবী, আপনি বলুন যে আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে, আমি আশ্রয় চাচ্ছি মানুষের রাজার কাছে। ঠিক আছে? এবার আসুন, কোরআনুল কারীমে একটা সূরা আছে আলাদা, যেটার নাম হচ্ছে সূরাতুল মুলক। মুলক আর মালিক কাছাকাছি না? মুলক মানে হচ্ছে রাজত্ব, কিংডম। মুলক মানে হচ্ছে রাজত্ব বা কিংডম। সূরাতুল মুলক 29 পারার প্রথম সূরা, তাই না? যেই সূরাটা রাতের বেলায় পড়লে কি ফজিলত? কবরের আযাব থেকে রক্ষা পাওয়া যায়। আমরা আমল করি তো? ঘরে বাচ্চাদেরকে সূরাতুল মুলক পড়াতে পড়াতে, শোনাতে শোনাতে ঘুম পাড়াবেন। আলতু ফালতু গল্প শুনিয়ে নয়, বরং কোরআনের এই সূরাগুলো, যেগুলো তাতে এক ঢিলে দুই পাখি মারা হবে। একটা ভালো আমলও করা হবে, আবার বাচ্চাটা শুনতে শুনতে এক সময় দেখবেন যে শিখে ফেলবে, তাই না? সূরাতুল মুলক, মুলক মানে হচ্ছে কিংডম, রাজত্ব। আল্লাহ বলছেন কোরআনের একাধিক জায়গায়, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মুলক বা কিংডম হচ্ছে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আচ্ছা বলুন, কিংডম যদি হয় আল্লাহর, তাহলে কিং কে হবেন? তিনি হবেন। রাজত্ব যদি হয় আল্লাহ, তাহলে রাজা কে হবেন? তিনি হবেন, তাই নয় কি? এরপরেও যদি আমাদের আল্লাহকে রাজা বলতে হেজিটেশন লাগে, ইতস্তত বোধ হয়, তাহলে চলুন এবার দেখি কোরআনুল কারীমের 28 পারায় একটা সূরা আছে। সূরাটার নাম হচ্ছে সূরাতুল হাশর। আপনারা সবাই ওই সূরার শেষ আয়াতগুলো পারেন, তাই না? সূরাতুল হাশরের শেষ 3 আয়াত, যে আয়াতগুলো নাকি সকালবেলা কেউ যদি পড়ে, তাহলে সারাদিন 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে, তাই না? আর সন্ধ্যাবেলায় কেউ যদি পড়ে, তাহলে সারা রাত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করে। যদিও এই বর্ণনাটার ব্যাপারে অনেকে বলছেন যে এটা দুর্বল, কিন্তু ফজিলতের ক্ষেত্রে দুর্বলের হাদিসও নেওয়া যায়, এটাই হচ্ছে মত। যাই হোক, এখন এত ফজিলত এটার হলো কেন? চিন্তা করেছেন কখনো? সূরা আল হাশরের শেষ 3 আয়াত, যেগুলো আমরা সবাই শিখেছি, ছোটবেলায় আব্বু আম্মু শিখিয়েছিলেন, তাই না? আমরা আমলও করি, আমাদের বাচ্চারাও মাশাআল্লাহ পারে। এই আয়াত 3টার এত ফজিলতের পেছনে রহস্যটা কি? আমি আমার ক্ষুদ্র লেখাপড়ায় রহস্য যেটা পেয়েছি তা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে 99টা গুণবাচক নাম, তাই না? এই 99টা গুণবাচক নাম কোরআনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে 15টা গুণবাচক নাম আছে শুধু এই 3টা আয়াতের ভেতরে। এই যে 3টা আয়াত, সূরা হাশরের শেষ 3 আয়াত, এই 3 আয়াতের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 15টা গুণবাচক নাম আছে। তার মধ্যে আবার মাঝের যে আয়াতটা, ওই আয়াতটাতে, শুধু ওই আয়াতটাতেই 8টা গুণবাচক নাম আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেই 8টা গুণবাচক নাম একদম পাশাপাশি, উইদাউট এনি গ্যাপ। খেয়াল করেছেন কখনো? আমি বললেই দেখবেন মনে আসবে। আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। মাঝখানে কোনো গ্যাপ আছে? কোনো গ্যাপ নাই, ওয়াও বর্ণটা পর্যন্ত নাই।
আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির। এই যে 8টা গুণবাচক নাম একদম পাশাপাশি, উইদাউট এনি গ্যাপ, তার প্রথমটাই হচ্ছে আল মালিক। আল মালিক মানে কি? দ্য কিং। আল মালিক মানে হচ্ছে দ্য কিং। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ইনিয়ে বিনিয়ে আমার খুব পাওয়ার, আমি খুব পারি, এই জন্য আমি রাজা, এরকম না। তিনি বরং বলছেন ক্লিয়ার কাট কথা যে আমার একটা নামই হচ্ছে আমি রাজা। সুবহানাল্লাহ। তারপরেও কি আমরা হেজিটেট করব আল্লাহকে রাজা মনে করতে? নো, কোনো সুযোগ নাই। আল্লাহ ইজ দ্য কিং, বাট হি ইজ দ্য কিং অফ অল কিংস। তিনি হচ্ছেন সকল রাজাদেরও রাজা। রাজত্ব যিনি বিলিয়ে বেড়ান, রাজত্ব যিনি যাকে খুশি তাকে দেন, আর যার থেকে খুশি তার থেকে ছিনিয়ে নেন, তিনি হচ্ছেন সেরকম একজন রাজা, তাই না? হাসরের ময়দানে সব রাজা রানীরা যখন একত্রিত হবে, আমরাও হব, তাদের সাথে আমরাও হব, সব দাপুটে রাজা রানীরা একত্রিত হবে। ফিরাউনও হবে, আমাদের মহারানীও হবেন, সবাই হবে, হবে না? সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সহিহ হাদিসে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন বলবেন, হাদিসে কুদসিতে এসেছে, আনাল মালিক, আমিই হলাম রাজা। এরপরে বলবেন, আইনা মুলুকুদ দুনিয়া, দুনিয়ায় যারা রাজা রানী বলে নিজেদেরকে ট্রিট করতো, ওইরকম দাপট দেখায় চলতো, আমার বান্দাদের উপরে যাচ্ছে তাই করত, কোথায় তারা? এরপরে তিনি বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো তো দেখি রাজত্বটা আজকে কার? সবাই তখন চুপসে যাবে। এমন না যে বড় রাজা ছিলেন ফিরাউন, তিনি একটু বলবেন সবার পক্ষ থেকে, এরকম কি? এরকম না। ছোট বড় কেউ কিছু বলার অবস্থায় থাকবে না, সবাই চুপসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন নিজেই বলবেন আবার, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপ্রতাপশালী একমাত্র আল্লাহর জন্য আজকের রাজত্ব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই যে আইডিয়াটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন একমাত্র রাজা, তিনি চাইলে রাজত্ব দিতে পারেন, আর সেই রাজত্ব নিজের খেয়াল খুশি মতো চালানো যায় না, সেই রাজত্ব চালাতে হয় তারই নির্দেশনা অনুযায়ী। এই শিক্ষাটা আমাদেরকে গ্রহণ করতে হবে। শুধু গল্প বলে আনন্দিত হলে লাভ নাই যে এক রানীর অপমৃত্যু হয়েছে, তা নয়, বরং এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহই হচ্ছেন একমাত্র রাজা, তিনি রাজত্ব যাকে খুশি তাকে দিতে পারেন, যার থেকে খুশি তার থেকে রাজত্ব কিন্তু যে কোনো মুহূর্তে ছিনিয়ে নিতে পারেন। সুতরাং আমাদের যাকে যতটুকু রাজত্ব তিনি দিয়েছেন, আমরা যেন সাবধান হই। আপনাকে একটা পরিবারের রাজত্ব দেওয়া হয়েছে, আপনি সাবধান হয়ে যান। আপনাকে একটা প্রতিষ্ঠানের রাজত্ব দেওয়া হয়েছে, আপনি সাবধান হয়ে যান। আমি কি বোঝাতে পারছি কথাগুলো? এইভাবে এই পুরা ব্যাপারটা আমাদের জন্য যেন একটা শিক্ষণীয় হয়, তাহলেই এই ধরনের আলোচনা পড়া শোনা সার্থক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাইয়েরা, আমি বলছিলাম যে আমি খুঁজে পাই দুটো কারণ ধ্বংসের পেছনে বা এই শেষ পরিণতিটার পেছনে। একটা ছিল হিংসা বিদ্বেষ। আমরা লক্ষ্য করেছি যে প্রতিটা ব্যক্তি, মানে শুধু যে একজন তা না, মানে তাদের সকলেই প্রায় মানে বিদ্বেষপূর্ণ আচরণ করতেন, তাই না? প্রতিপক্ষের প্রতি বিদ্বেষটা প্রতিটা কথায় প্রতিটা কাজে প্রকাশ পেত। আল্লাহ রাসূলের হাদিস বলছে, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব। হিংসা এবং বিদ্বেষ এগুলো মানুষের সৎকর্মকে এমনভাবে খেয়ে ফেলে, ধ্বংস করে ফেলে, যেভাবে আগুন লাকড়িকে ধ্বংস করে ফেলে, পুড়িয়ে ফেলে। ওনারা কি ভালো কাজ করেছেন না অনেক, কিন্তু সেই ভালো কাজগুলো এভাবেই ধ্বংস হয়ে গেছে। আমি কি কথাটা বোঝাতে পেরেছি?
এখান থেকেও আমাদের শিখতে হবে। আমি খালি ভালো কাজ করি, কিন্তু সাথে যদি আমার হিংসা আর বিদ্বেষ থাকে, তাহলে ধরে নিতে পারি যে আমার এই ভালো কাজগুলো বিফল হয়ে যাবে। কারণ আল্লাহ রাসূলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। কেমন? বিদ্বেষের কারণেই তো যে অমানবিক আচরণগুলি করা হয়েছিল বিরোধী দলের উপরে, তাই নয় কি? প্রতিহিংসা এটাই কিন্তু ডুবিয়েছে। এই প্রতিহিংসা মানুষকে তার কল্যাণগুলোকে মুছে দেয়, যেমনি ভাবে আগুন লাকড়িকে নষ্ট করে দেয়, উড়িয়ে ফেলে। আরেকটা কারণ কি বলেছিলাম? অহংকার, কিবের, আরবিতে যেটাকে বলা হয় কিবের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করছেন। আপনারা কি ফাইনালি চলে যাচ্ছেন? যারা যাচ্ছেন, আচ্ছা, আবার আসলে ঠিক আছে। আমাদের মূল জায়গা তো রয়ে গেছে, আমাদের করণীয় কি ওটা কিন্তু রয়ে গেছে। এগুলি তো হচ্ছে প্রাসঙ্গিক কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল কিবরিয়া ও রিদাই, অহংকার এটা হচ্ছে আমার চাদর। কার চাদর? আল্লাহর চাদর। তার মানে চাদর যেভাবে শরীরের সাথে লটকানো থাকে বা পেঁচানো থাকে, অহংকার আল্লাহর সাথেই পেঁচানো আছে, অন্য কারোর সাথে এটা যায় না, অন্য কারোর জন্য এটা মানায় না, তাই না? দাঁড়ায় আল্লাহ বলছেন আল কিবরিয়া ও রিদাই, অহংকার হচ্ছে আমার চাদর। ওয়াল আযামাতু ইজারি, বরত্ব, মাহাত্ম্য এটা হচ্ছে আমার ভূষণ, আমার পোশাক। তারপরে তিনি কি বলছেন? ফামান নাযাআনি ওয়াহিদাম মিনহুমা, এই দুটোর কোনোটাই যদি কেউ আমার থেকে ছিনিয়ে নিতে চায়, অর্থাৎ কেউ যদি এই দুটোর কোনোটার নিজেকে দাবিদার মনে করে, তাহলে কাযাফতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে পর্যবসিত করব। হাদিসটা হচ্ছে সহিহ মুসলিমের। কেমন? তাহলে অহংকারের পরিণতি আমরা পরিষ্কার শুনতে পেলাম এখানে, তাই না? আমার কাছে মনে হয় এই অহংকারটাই পেয়ে বসেছিল, যেটার কারণে শেষ মুহূর্তেও একটু নতি স্বীকার করেননি। করলে কিন্তু তিনিও বেঁচে যেতেন, আমরাও বেঁচে যেতাম, তাই না? এখন বাইরে বসে বসে এই যে ষড়যন্ত্রগুলো করা হচ্ছে, এটা খুব রিস্কি আমাদের সবার জন্যেই, গোটা জাতির জন্যে, গোটা দেশের জন্যে, সবার জন্য রিস্কি, ওনার নিজের জন্য। আমার ক্ষুদ্র জ্ঞান তাই বলছে, ঠিক আছে? স্বাভাবিকভাবে একটু নত হলেই কিন্তু তিনিও বাঁচতেন, আমরাও বাঁচতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমরা লক্ষ্য করেছি যে তাদের প্রতিটি কথায় হিংসা এবং বিদ্বেষের ছাপ ছিল, প্রতিটা আচরণের মধ্যেই অহংকার ছিল। এবং আজও আমরা তাদের কোনো কোনো কথায় নমনীয়তা অথবা বিনয়ের কোনো লেশ মাত্র খুঁজে পাই না। এত কিছু যে ঘটে গেল, উনি সরে যেতে বাধ্য হলেন, এরপরও কি নমনীয় কোনো স্ট্যাটাস আছে? নমনীয় কোনো কথা আছে? একটু দুঃখ প্রকাশ আছে? না আছে তার নিজের, না আছে পরিবারের কারো, না আছে দলের কারো। আছে কি? আমি জানি না আমি সঠিক ব্যাখ্যা করতে পেরেছি কিনা, কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা। এই যে মন্দ পরিণতিটা হলো, এটা আমাদের প্রত্যেকের জন্য একটা শিক্ষা রেখে গেছে। আমরা যেন আমাদের যার যার জায়গায় অতি উৎসাহী হয়ে আবার সেরকম হয়ে না যাই, ঠিক আছে? আমরা যেন সেরকম হয়ে না যাই, বিনয় হতে হবে, বিনয় থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আন আইয়াদ ইবনে হামার রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আওহা ইলাইয়া আন তাওয়াদাউ। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ আমার কাছে ওহী করেছেন, আমার কাছে প্রত্যাদেশ দিয়েছেন এই মর্মে যে তোমরা বিনয়ী হও, বিনয়ী হও, হাত্তা লা ইয়াবগি আহাদুন আলা আহাদ,
কেউ যেন কারো উপরে বাড়াবাড়ি না করে। ওয়ালা ইয়াফখারু আহাদুন আলা আহাদ, কেউ যেন কারো উপরে ফখর বা অহংকারে লিপ্ত না হয়। ইমাম মুসলিম হাদিসটা বর্ণনা করেছেন। যারা বিনয়ী হয়, অহংকারী না হয়, তাদের পরিণতি কি? তাদের পরিণতি হচ্ছে যেটা আমাদের পরম চাওয়া, যেটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন, কি সেটা? জান্নাত। যদি আমরা বিনয়ী হই, আমরা যদি অহংকারী না হই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য জান্নাত অবধারিত করে রেখেছেন। কি বলেছেন তিনি কোরআনুল কারীমে সূরা কাসাস 83 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিলকা দারুল আখিরাহ নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। জমিনের মধ্যে ফাসাদ, জমিনের মধ্যে বরত্ব প্রকাশ, এগুলো যারা করে না, অর্থাৎ যারা মুত্তাকি, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত নির্ধারণ করে রেখেছে। সম্মানিত ভাইয়েরা, অহংকার স্বভাবতই মানুষের মধ্যে একটু করে আসতেই পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে একটা নিয়ামত দিয়েছে, আরেকজনকে দেয় নাই। মনের ভিতরে একটু করে কিছু জাগতেই পারে না? কিন্তু এই জায়গাটা যেন আমাকে লাইনচ্যুত না করে ফেলে, আমি যেন সাথে সাথে আবার বিনয়ের আশ্রয় নিয়ে ফেলি। যিনি আমাকে এই গুণটা দিয়েছেন, অন্যের চাইতে বেশি বা বাড়তি গুণ, যেটা আরেকজনের নাই, আমার আছে, আমি যেন সাথে সাথে তার প্রতি বিনয় হয়ে যাই। তাহলেই দেখা যাবে যে আমার এই অহংকার বোধ যেটা মনের ভিতরে জেগেছে, এটা আমাকে সীমা লঙ্ঘনের দিকে নিয়ে যাবে না, তাই না? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেই গুণ দিয়েছেন, অন্যের উপরে যে প্রাধান্য দিয়েছেন, এই প্রাধান্যটা আমাদেরকে যেন সীমা লঙ্ঘনের দিকে নিয়ে না যায়। একটু আগে আমরা বলেছিলাম যে অহংকার হচ্ছে আল্লাহর চাদর, তাই বলেছিলাম না? আল কিবরিয়াউ রিদাই। সুতরাং এই যে অহংকারের গুণটা, এই গুণটা যদি আল্লাহর বেলায় হয় তাহলে এটা প্রশংসনীয় গুণ, কিন্তু এই গুণটা যদি কোনো মানুষের বেলায় হয় তাহলে এটা নিন্দনীয়। কথা বুঝে আসছে? আত-তাকাব্বুর ফি সিফাতিল্লাহি মাদহুন, আল্লাহর গুণ হিসেবে তাকাব্বুর হচ্ছে একটা মাদহ, কিন্তু ফি সিফাতিল মাখলুকিনা যামুন, বান্দাদের গুণ হিসেবে যখন এই তাকাব্বুর হবে তখন সেটা হয়ে যাবে নিন্দনীয়, তখন সেটা ঈর্ষণীয় নয়। সুতরাং এইটা থেকে আমরা যেন নিজেদেরকে রক্ষা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন একমাত্র অহংকার করার পাত্র, যার কারণে ওই যে সূরা হাশরের যে আয়াতগুলো আমরা একটু আগে বলছিলাম, ওখানে সেই কথাই বলা হয়েছে, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়ার রহমানুর রহিম, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। সম্মানিত ভাইয়েরা, একটা জিনিস লক্ষ্য করুন, যারা অহংকারী হয়, এই অহংকারীরা কখনো নিজের ভুল নিজে উপলব্ধি করে না, আর উপলব্ধি করে না বলেই সেটার স্বীকৃতিও সহজে দিতে চায় না। এবং আমাদের, আমি এটাকে বলি যে একবিংশ শতাব্দীর এশিয়া, কি বলে, দক্ষিণ পূর্ব এশিয়ার ফেরাউন, একবিংশ শতাব্দীর দক্ষিণ পূর্ব এশিয়ার সো কল্ড ফেরাউন হচ্ছেন উনি কিন্তু শেষ মুহূর্তেও এই জিনিসটাই তার হয়েছে। আমি এভাবে আপনাকে কোট করতে চাই, ঠিক পতনের আগের কিছু ডায়ালগ, যেমন একটা হচ্ছে, আমি এটা করেছি সেটা করেছি, মানে ভাবখানা এমন যে এটা কারো পক্ষে করা সম্ভব ছিল না, আমার পক্ষেই সম্ভব ছিল, আমিই করেছি, এবং একান্তই আমার
বাবার রেখে যাওয়া সম্পদ থেকে এগুলো করেছি, এরকম একটা ভাব ছিল না? ছিল। আরেকটা কথা বেশি বেশি বলতেন, যেটা খুবই আপত্তিকর, খুবই আপত্তিকর। কি সেটা? বেশি বাড়াবাড়ি করলে এটা বন্ধ করে দিব, ওইটা বন্ধ করে দিব, ওইটা বন্ধ করে দিব। কি আপনারা শুনছেন না শুনেন নাই? হ্যাঁ, বিদ্যুৎ বন্ধ করে দিব, পানি বন্ধ করে দিব। এই কথাগুলো কে বলতো জানেন? এই ঠিক এই ল্যাঙ্গুয়েজগুলি বলতে হচ্ছে ফিরাউন। এই যে দেখো নীলনদ আমার অর্ডারে চলে, কে বলতো? ফিরাউন বলতো। আর এই জন্য আমি বলছি যে দক্ষিণ পূর্ব এশিয়ার একবিংশ শতাব্দীর ফিরাউন। আপনারা একমত হইতে পারেন, নাও হইতে পারেন, সেটা আপনার বিষয়, আমার মূল্যায়নটাই। সুতরাং আমরা যেন সেরকম না হই, আমরা যেন কেউ সেরকম না হই। আমাদের পছন্দনীয় কোনো শাসকও যদি ভবিষ্যতে আসে, তারাও যেন সেরকম অবশ্যই না হয়। যদি হয় তাহলে তাদেরকেও টেনে নামাতে হবে। কথা বুঝে আসছে? যদি এরকম হতে নেয় কেউ, তাহলে তাদেরকেও অবশ্যই টেনে নামাতে হবে। আর আমরা যদি নামাতে না পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পারেন সেটা তো তিনি দেখাইয়ে দিলেন। সুতরাং সাবধান হতে হবে সবাইকে। ভবিষ্যতে যারা আসবে আমাদের নেতৃত্ব দেওয়ার জন্য, আমি তো মনে করি তাদের সবার জন্যই এখানে শিক্ষণীয় আছে, আমাদের প্রত্যেকের জন্যও আছে। ভবিষ্যতে যারা আমাদের কর্ণধার হবেন তাদের জন্যও শিক্ষা আছে। আরেকটা কথা শেষ মুহূর্তের দিকে বেশি বেশি বলতেন, আপনারা খেয়াল করেছেন কিনা? আগের দিনও শুনেছি আমি, সম্ভবত 3 তারিখ বা 2 তারিখ। জাতির কাছে আমার প্রশ্ন যে আমাদের অপরাধটা কি? ছিল না এই কথাটা? জাতির কাছে আমার প্রশ্ন যে আমাদের অপরাধটা কি? তো আমি এই কথাটাই বলতেছিলাম যে অহংকারীরা কখনো নিজের অপরাধ খুঁজে পায় না, নিজের ভুল দেখতে পারে না, খুঁজেই পায় না, যার কারণে ভুল স্বীকারের তখন তার কোনো সুযোগ থাকে না। অথচ আমরা দেখতে পাচ্ছি এত বড় বড় ইনসিডেন্ট হয়েছে এই 15 বছরের ভেতরে, যে একটা ঘটনাই ছিল নিজের সরে দাঁড়াবার জন্য যথেষ্ট, তাই না? এরকম বহু ঘটনা ঘটেছে, এগুলো স্বেচ্ছায় সরে দাঁড়াবার জন্য একটা ছিল যথেষ্ট। খুঁজে পান না যে অপরাধটা কি। এটাই হচ্ছে যারা স্বৈরাচারী হয়, যারা ফ্যাসিস্ট হয়, তাদের এটাই হচ্ছে লক্ষ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা আশ্রয় চাই, আমাদের কাউকে আল্লাহ যেন এরকম না বানান, আমাদের বংশধরদের ভেতরেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম স্বভাবের কাউকে না বানান। আমাদের নেতৃত্বে ভবিষ্যতে তিনি যাদেরকে মঞ্জুর করবেন তাদেরকেও যেন এরকম না বানান। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার সময় প্রায় শেষ। বলা হয়েছিল 1 ঘন্টার কথা, তার কয়েকটা মিনিট মনে হয় আছে। আমি এবার বিপ্লবোত্তর বা বিজয়োত্তর যাই বলি না কেন, অর্থাৎ পরিস্থিতির পরিবর্তনের পরে মুমিনদের করণীয় কি? আমরাই তো মুমিনরা, তাই না? আমাদের করণীয় কি? এই প্রসঙ্গে সংক্ষেপে কথা বলবো। সরি, আমরা বলছিলাম যে পরিবর্তিত পরিস্থিতিতে বা বর্তমান প্রেক্ষিতে আমাদের করণীয় কি, মুমিন হিসেবে আমাদের করণীয় কি? মুমিনরা তাদের করণীয় কোথা থেকে নিবে? নিজেদের খেয়াল খুশি মতো না, আমরা নিব কোরআন থেকে, তাই না? এরকম পরিস্থিতিতে আমাদের করণীয় কি সেটা আমরা জানবো হচ্ছে প্রথমত আল কোরআনুল কারীম থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এ ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছে। হোয়াট শুড উই ডু নাও? এখন আমাদের কি করতে হবে, আমাদের করণীয় কি? কোথায় বলেছেন কোরআনের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের বিজয় দিয়েছিলেন না? সবচেয়ে বড় বিজয় কবে দিয়েছিলেন?
তার নিজের মাতৃভূমি, যেখান থেকে তিনি বিতাড়িত হয়েছিলেন, সেই মাতৃভূমিকে বিজয় দিয়েছিলেন, তাই না? মাতৃভূমিতে শোষণ মানে তাকে আবার ফিরিয়ে এনেছিলেন। কোনো প্রকার হত্যাযজ্ঞ করতে হয়নি, তাই না? সুন্দরভাবে তাকে বিজয়ের বেশে ফিরিয়ে এনেছিলেন। সেই বিজয়ের ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বাণী দিচ্ছেন, করণীয় বলে দিচ্ছেন, ওইটাই কি এখন আমাদের করণীয় হবে না? সূরাতুন নাসর, সূরাতুন নাসর আল কোরআনের শেষের দিকের যে ছোট ছোট সূরাগুলো, এর প্রায় সবগুলোই কিন্তু মাক্কি, কিন্তু সূরাতুন নাসর হচ্ছে মাদানী। জানেন তো, শেষের দিকের প্রায় সবগুলো সূরাই মাক্কি, এই সূরাটা মাদানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। আল্লাহর সাহায্য এসেছিল নাকি আসে নাই? বিজয় হয়েছিল না হয় নাই? হয়েছিল। এখন কি আল্লাহর সাহায্য এসেছে না আসে নাই? নাকি আমরাই করে ফেলছি আমাদের শক্তিমত্তা বুদ্ধিমত্তার বলে? নো, অমুকে সমন্বয়ক, অমুকে এটা, তমুকে সেটা, তারাই কি করে ফেলেছে? নো, অমুক দলের ভূমিকা কম ছিল, অমুক দলের বেশি ছিল, এরকম এরকম কাদা ছোড়াছুড়ির কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। বরং সবাইকে এক আল্লাহর দিকে রুজু হতে হবে, যিনি দয়া করে এরকম একটা বিজয় আমাদেরকে দিয়েছেন। তাহলে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আমি তো মনে করি কুলিল্লাহুম্মা মালিকাল মুলক যেমন খুবই প্রাসঙ্গিক, ইযা জাআ নাসরুল্লাহ খুবই প্রাসঙ্গিক 2024 সালে এসে আমাদের জন্য, তাই না? আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এরপরে কি? ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষদেরকে তুমি দেখতে পাবে আল্লাহর দ্বীনের মধ্যে দলে দলে ভিড়তেছে, দলে দলে প্রবেশ করতে যাচ্ছে। মক্কায় যেমন এরকম একটা অবস্থা তৈরি হয়েছিল, বাংলাদেশে এরকম অবস্থা তৈরি হয়েছে নাকি হয় নাই? আপনি যদি নাও বলেন, আমি জোর দিয়ে বলবো যে এরকম অবস্থাই তৈরি হয়েছে, যার জন্য একটা দলের আমিরকে ঘোষণা দিয়ে দিতে হয়েছে অনেকেই আসতে চাইবে, যাকে তাকে আমাদের অনুমতি ছাড়া কিন্তু এখন ঢোকানো যাবে না। কি মনে আছে আপনাদের? তার মানে কি? ঠিক ওই সিচুয়েশনটাই হয়েছে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, শুধু এক দলের কথা বলবো না, অন্যরাও লিবাস পরিবর্তন করে আরেকটা বড় দলের সাথে মিশতেছে নাকি মিশতেছে না? মিশতেছে, এটা তো সেইটাই, তাই না? কি মানে এইসব দলের সাথে এখন মিশে যাচ্ছে, অর্থাৎ তারা তাদের রূপের পরিবর্তন করছে, পরিচয় বদলাচ্ছে। এরকম পরিস্থিতি যখন তোমরা দেখবে, তখন তোমাদের করণীয় কি? আল্লাহ এবার বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, তখন তোমার রবের তাসবিহ করতে থাকো, পবিত্রতা এবং তাসবিহ করতে থাকতে হবে। তার মানে আলহামদুলিল্লাহ কম বলতে হবে, তাই না? এই জন্যই তো আজকের আলোচনার শুরুর 1/4 আমরা শুধু আলহামদুলিল্লাহ নিয়ে কথা বলেছি, তাই না? আমি তো মনে করি যে এই ঘটনাটা আমাদেরকে আলহামদুলিল্লাহর জিকির অবশ্যম্ভাবী করে দিয়েছে, বাধ্যতামূলক করে দিয়েছে। এরকম একটা পরিস্থিতি যে আল্লাহ না চাইতেই আমাদেরকে দিয়ে দিলেন, আমাদের কোনো যোগ্যতা ছিল না এরকম একটা বিজয় পাওয়ার, কিন্তু তিনি দিয়েছেন। সুতরাং আল্লাহর প্রশংসা বাড়াতে হবে, না যদি বাড়াই তাহলে কি হবে? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। প্রশংসা, গুণকীর্তন, শুকরিয়া বাড়িয়ে দিতে হবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামত আরো বাড়িয়ে দিবেন। এটা তার ওয়াদা, এবং তিনি তাকিদ দিয়ে বলছেন লা আযীদান্নাকুম। আর যদি শুকরিয়ার এই নিয়ামতের যথার্থ শুকরিয়া আদায় না করি, নাশুকর যদি হই, তাহলে
আল্লাহ শুধু এইটুকু বলে দিচ্ছেন, ইন্না আযাবি লাশাদীদ, আমি আযাব দিয়ে ফেলবো, এটা বলেন নাই। মনে রাখো আমার শাস্তি কিন্তু সাংঘাতিক। সেই শাস্তি তিনি এখানেও দিতে পারেন, তিনি চাইলে এটা রেখে দিয়ে পরেও দিতে পারেন, এটা তার ইচ্ছা, তাই না? আমরা কি সেরকম শাস্তি চাই? নিঃসন্দেহে নয়। আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞ বান্দা হয়ে বেশি বেশি তার নিয়ামতের মধ্যে যেন ডুবে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহর প্রতি নিয়ামত প্রকাশের, আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপনের অনেক পথ আছে। খালি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললেই যে শুকরিয়া জ্ঞাপন হয়, শুকরিয়া জ্ঞাপনের শুধু একমাত্র মাধ্যম এটাই নয়। শুকরিয়া জ্ঞাপনের সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে আল্লাহর বিধানকে আঁকড়ে ধরা। যেটা হক বিধান আল্লাহ দিয়েছেন, আমাদের ডাক্তার উমর ফারুক ভাই আমার আগে অনেকক্ষণ কথা বলেছেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন। এগুলোই হচ্ছে শুকরিয়া জ্ঞাপনের বাস্তব কর্ম, তাই না? আল্লাহ যেসব কাজ করতে বলেছেন সেগুলো করব, তার মানে আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আল্লাহ যেসব কাজ করতে নিষেধ করেছেন সেগুলো থেকে আমি বেঁচে থাকব, তার মানে আমি তার প্রতি কৃতজ্ঞ। আর আল্লাহর কথার বিরুদ্ধাচরণ করব, তাহলে এটা কৃতজ্ঞতা প্রকাশের কোনো লক্ষণ নয়। সুতরাং নিজে আল্লাহর পথে আগের চাইতে একটু বেশি মনোনিবেশ করা, আগে যেসব দুর্বলতাগুলো ছিল আল্লাহর দ্বীনের পথে চলতে গিয়ে, সেই দুর্বলতাগুলোকে ওভারকাম করার চেষ্টা করা, এটা হবে কৃতজ্ঞতা জ্ঞাপনের অন্যতম মাধ্যম। শুধু কি নিজে করলে হবে না, আপনার চারিপাশে, আমার চারিপাশে আত্মীয় অনাত্মীয় এমন অনেক আছে যারা এই বোধটা যাদের মধ্যে আল্লাহ দেন নাই, তাদেরকে দাওয়াত দিতে হবে, তাই না? আর দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহ যে সব পারেন, আল্লাহর পথটাই যে সত্য পথ, এই পথটাই নিষ্কৃতির পথ, এই পথটাই আসল পথ। এই কথাটা অনেকে বুঝে না। আল্লাহ আমাকে আপনাকে বোঝার তৌফিক দিয়েছেন, সুতরাং এই বুঝটা ছড়িয়ে দিতে হবে অন্যদের মাঝে। এটাই হচ্ছে আমাদের অন্যতম একটা করণীয়। কি কথা ঠিক আছে? এইটা করলেই বুঝতে হবে যে আমরা কৃতজ্ঞ, আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন সেইটা আমরা স্মরণে রাখছি। আর এটা যদি না করি তাহলে এটা বোঝার কোনো উপায় নাই যে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ। আয়াতে আরেকটা কি বলা হয়েছিল? ওয়াস্তাগফিরহু, আল্লাহর কাছে ক্ষমা চাও। আচ্ছা, বিজয়ী হয়ে যাওয়ার পরে আবার ক্ষমা চাওয়া লাগবে কেন? একটু অযৌক্তিক ঠেকে না? বিজয় তো পেয়েই গেছি, তাই না? আল্লাহ সন্তুষ্ট বলেই তো বিজয় দিচ্ছেন, এরপরে আবার ক্ষমা চাইতে হবে কেন? আমি রাইট পথে আছি দেখেই তো বিজয়ী হয়েছি, এরকম মনোভাব আসতে পারে না? আল্লাহ আমাদেরকে বলছেন, সাবধান, মনে করো না যে তোমার যোগ্যতায় বিজয় হয়েছে। তোমার অনেক ভুলভ্রান্তি ছিল, অনেক ভুলভ্রান্তি ছিল। তোমার নিজের যোগ্যতায়, নিজের কর্মফল হিসেবে এই বিজয় আসেনি। আমি যদি না চাইতাম, আমি যদি দয়া না করতাম, এই বিজয় কশ্চিনকালেও আসত না। এবং তোমার যে চেষ্টা ছিল, যে চেষ্টার কারণেই আমি বিজয় দিয়েছি, সেই চেষ্টায় অনেক ত্রুটি বিচ্যুতি ছিল। আল্লাহ নবীকে বলতেছে কথাটা কিন্তু শুধু আমাদেরকে না। তাহলে চেষ্টায় যে ত্রুটি ছিল, সেই ত্রুটির জন্য ক্ষমা চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। কেমন? আমাদেরও চেষ্টায় অনেক ত্রুটি ছিল, নিঃসন্দেহে। সেই ত্রুটিগুলো খুঁটে খুঁটে বের করে সেগুলো থেকে ভবিষ্যতে নিজেকে শুধরাতে হবে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। তাহলে আশা করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন এবং এই যে বিজয়ের উল্লাস, বিজয়ের আনন্দ, এটাকে তিনি চিরস্থায়ী করবেন। আর যদি আমরা মাঝপথে আবার বক্রতার দিক অনুসরণ করি, তাহলে এই বিজয় ছিনিয়ে নিতেও কিন্তু আল্লাহর সময় লাগে না। কি লাগে? বিজয় তিনি দিয়েছেন যেভাবে, নিয়ে নিতেও পারেন সেভাবে। বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়ে যেতে পারে। কি হওয়ার তো ইতিমধ্যে কয়েকটা চেষ্টা হয়েও গেছে না? যদি হয়ে সফল হইতো তখন এই খুশি কই থাকতো, কই যাইতো আমাদের, তাই না? সুতরাং অতি উল্লাসী হওয়া চলবে না, নমনীয় হতে হবে। অহংকারী হওয়া চলবে না, নমনীয় হতে হবে।
এবং কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে ঐক্যবদ্ধভাবে দৃঢ়ভাবে ধারণ করতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, আল্লাহর রজ্জুকে অর্থাৎ ইসলামের পথকে সকলে মিলে দৃঢ়ভাবে ধারণ করতে হবে। এবং এই ক্ষেত্রে কাদা ছোড়াছড়ি করা চলবে না। অমুকের আকীদা খারাপ, এই জন্য ওদের সাথে মিলা যাবে না। অমুকের ড্রেস খারাপ, এই জন্য তাদের সাথে ঐক্য করা যাবে না। অমুকের দাড়ি ছোট, এই জন্য তাদের সাথে ঐক্য করা যাবে না। আছে না এরকম কথাবার্তা? এগুলো ভালো লক্ষণ নয়, এগুলো ভালো লক্ষণ কিন্তু নয়। একটা প্রশ্নে তো আমরা ঐক্যবদ্ধ হতেই পারি, পারি না? ইসলামের প্রশ্নে আমরা কি ঐক্যবদ্ধ হতে পারি না? যারাই দেখবেন যে ঐক্যবদ্ধতার পথে এইসব ইয়েগুলো সুতাগুলো সামনে নিয়ে আসে, বুঝতে হবে সামথিং রং, ভেতরে কোনো বিষয় আছে। এই জন্য এইসব ব্যাপারে আমাদেরকে খুব সাবধান হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রজ্জুকে ধারণ করার ক্ষেত্রে ঐক্যবদ্ধতার শর্ত আরোপ করেছেন, ইতিসাম। এরপর আবার বলেছেন ওয়ালা তাফাররাকু, দলবদ্ধভাবে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে বলছে, আবার বিচ্ছিন্ন হওয়াকে নিষেধ করছে। কেমন? সুতরাং বিচ্ছিন্ন থাকা যাবে না। ছাড় দিয়ে হলেও, নিজের দিক থেকে কিছুটা ছাড় দিয়ে হলেও মুসলিমরা ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আল মুসামাহাতু বিল আদা, শত্রুপক্ষ। আমরা এখানে শত্রুপক্ষ বলবো না, আমাদের যেসব ভাইয়েরা, তারাও আমাদের ভাই, তারাও আমাদের বোন, তাই নয় কি? আমরা একই দেশের মানুষ, তাদেরকে ক্ষমা করে দিতে হবে। যেগুলো ক্ষমাযোগ্য বিষয় এগুলো অবশ্যই ক্ষমা করে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই আদর্শ। তবে এই ক্ষমা করার ক্ষেত্রে তার নীতি কি ছিল? কিছু কিছু লোক যারা ক্ষমার অযোগ্য তাদেরকে তিনি আইনের আওতায় এনেছেন, আর যারা সাধারণ ক্ষমা পাওয়ার উপযুক্ত তাদেরকে তিনি আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের মতো বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তাই না? কাজেই তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তাদের ভুলটা তাদেরকে বোঝার সুযোগ দিতে হবে। তাদেরকেও নিজেদের দলে ভেরাবার, নিজেদের দল বলতে আমরা ইসলামের কথা বলছি, ইসলামের প্রকৃত আদর্শে তাদেরকে ভেরাবার চেষ্টা করতে হবে। তাইলে গিয়ে এটা হবে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া করণীয়ের আলোকে চলা। আর যদি অতি উৎসাহী হয়ে, অতি আনন্দিত হয়ে, যাকে যেখানে পারি আইন হাতে নিয়ে তাকেই আমরা হেনস্থা করি, প্রতিশোধ গ্রহণ করি, তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, তাই না? সবশেষে সম্মানিত ভাইরা, করণীয়ের ব্যাপারে আরেকটা বিষয় বলে আমি শেষ করব। সেটা হচ্ছে, যারা এখন দায়িত্বে আছেন তারাও কিন্তু আমাদেরই ভাই, তাই না? আমরাই তাদেরকে রিকোয়েস্ট করে দায়িত্বে বসিয়েছি। তারা একেবারে আজীবন থাকুক এটাও যেমন আমরা চাই না, এবং এটা ঠিকও না, কিন্তু তাদেরকে অসহযোগিতা করাও কিন্তু উচিত না। তাদেরকে তো কাজ করতে দিতে হবে, তাই না? অনেক কর্নার থেকে অসহযোগিতার কিছু লক্ষণ দেখা যায়, কিছু গন্ধ পাওয়া যায়, এটা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তারা যতক্ষণ পর্যন্ত সঠিক ট্র্যাকের মধ্যে থাকবেন ততক্ষণ আমাদের সহযোগিতা পাওয়া তাদের অধিকার। আর যখনই তারা সীমা লঙ্ঘন করতে চাইবেন, যখনই তারা সীমা লঙ্ঘন করবেন, অন্যায়ের দিকে পা বাড়াবেন, তখন আর তাদের সহযোগিতা করব না। কিন্তু যতক্ষণ তারা সঠিক টেপের উপরে আছে, তাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব। একটা জিনিস বুঝতে হবে যে দেশের প্রতিটা অর্গান ভঙ্গুর, প্রতিটা অর্গান নষ্ট হয়ে গেছে। এখন যদি একটা নির্বাচিত সরকারও এই মুহূর্তে আসে, রাতারাতি কিন্তু এটাকে ঠিক করতে পারবে না। তাহলে একটা অনির্বাচিত সরকার, তাদের মধ্যে ভালো মন্দ তো থাকবেই, তারা তো মানুষ,
তারা কেমন করে পারবে রাতারাতি সবকিছু ঠিক করে ফেলতে? পারবে না। এবং তাদেরকে ব্যাপক সহযোগিতা না করলে আসলেই তাদের জন্য কঠিন হবে। আর অনেক কিছু ব্যাপার আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যেগুলোতে রাজনৈতিক প্রজ্ঞা লাগে, যেই রাজনৈতিক প্রজ্ঞা কিন্তু তাদের ম্যাক্সিমামেরই নাই, তাই না? যে মানুষগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে, সুতরাং তাদের সহযোগিতা আরো বেশি প্রয়োজন। আমরা যদি সবাই সহযোগিতার হাত বাড়াই তাহলে আল্লাহ চাহে তো যে কাঙ্ক্ষিত সংস্কার দরকার সুষ্ঠু নির্বাচনের জন্য সেটা তারা করতে পারবেন, এবং সেটা তাদেরকে এই সহযোগিতাটা করা আমাদের সকলের ইমানি দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম এখান থেকে যা যা সঠিক ছিল সেগুলো মেনে চলার তৌফিক দান করুন, এবং যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে তা ক্ষমা করুন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।